ধন্যবাদ ভাই। আমাকে কি যুক্ত করছেন? হ্যাঁ, করেছি, বলেন। আচ্ছা ভাই, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান মানুষ। আচ্ছা, বলেন। ঠিক আছে। তো আমার কিছু প্রশ্ন আছে, মানে যেমন এই যে আপনারা যারা মানে এথিস্ট আছেন, নাস্তিক আছেন, তারা আমাদের প্রাণের নবীকে নিয়ে যে এই যে এত কটূক্তি করেন, ঠিক আছে, এগুলা তো কি ভাই প্রাণে কটূক্তি সয় না, বুঝছেন? কি কটূক্তি করি সেটা যদি একটা উদাহরণ দিয়ে বলতেন তাহলে বুঝতে সুবিধা হইতো। একটু যদি বলতেন কি কটূক্তিটা করি। এই যে যেমন ধরেন আমাদের নবীর যে বিয়ে নিয়ে, তারপরে একটা যৌনদাসী উদাহরণ নিয়ে, দেন। খেজুর বিয়ে বাগানে নিয়ে গেছে, বিয়ে নিয়ে তো অনেক কথাই এগুলো বলি। নিয়ে কেন বিয়ে, বলছেন? দাসী, অনেক কিছু নিয়ে তো বলি। একটু স্পেসিফাই করে যদি উদাহরণ দিতেন, যেমন ধরেন এই যে খেজুর বাগানে নিয়ে গেল এক মেয়েরে, তারপরে মনে করেন হ্যাঁ, দাসীর সাথে এতগুলা বিবি থাকার পর দাসীর সাথেও করতে হয়। ভদ্রলোকের মানে দাসী ছাড়া চলে না, দাসী ছাড়া দিন চলে না। তো এগুলা কি ভাই হুম, হুম। সত্যি নাকি এগুলা মিথ্যা, আগে এটা একটু বলেন তো। মানে যেই অভিযোগগুলা নাস্তিকরা করে এগুলা কি সত্যি অভিযোগ নাকি বানায় বানায় তারা মনের খেয়াল খুশি মতো বানায় বানায় বলে? না ভাই, ভাই এগুলা সত্যি না মিথ্যা আমি তো জানি না ভাই। আমি তো দেখেন, আমরা, আপনিও জানেন যে যারা সাধারণ মুসলমান আছে, আমরা তো ভাই ওয়াজে শুনি, ওয়াজে না, এই সত্য নাকি হুজুররা মিথ্যা যা এটা, কয় সত্য নাকি মিথ্যা এটা এটা জানার যাচাই করবার জন্য আজকে আমি আপনার লাইভে মানে যুক্ত হয়েছি, বুঝছেন? আর যার জন্য মানে আমি দুইটা ডিভাইস নিয়েছি, একটা ডিভাইস দিয়ে আমি আপনার সাথে লাইভে যুক্ত হয়েছি, এবং যেহেতু আমার কাছে বর্তমান কোরআনও নাই বা আমার সাথে মানে হাদিসও নাই, যার জন্য মানে অন্য একটা ডিভাইস দিয়ে মানে আপনি যেগুলো রেফারেন্স দিবেন আমি ওইগুলো ইন্টারনেট ঘাটাঘাটি করে সাথে সাথে মানে দেখবো যে আপনি ওয়াও, সত্যি বলছেন না মিথ্যা বলছেন। তাহলে তো খুবই ভালো, তাহলে তো খুবই ভালো কাজ করেছেন। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। মানে প্রথমে তো একটা দিয়ে শুরু করতে হবে, এখন তো সব কথা তো একসাথে বলা যায় না, আহ, একটা দিয়ে। মনে আচ্ছা, করেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তাহলে আমি আপনাদের শুরু করতে চাই। হ্যাঁ, বলেন কোনটা দিয়ে শুরু করবেন আমি, আগে সেটা বলেন। আচ্ছা, আমি শুরু করতে চাই যে এই যে সাফিয়াকে নিয়ে যে আপনারা যে কাহিনীটা বলেন, সাফিয়া এই যে বিবাহের রাত্রে সদ্য বিবাহিত এক নারীকে মানে তার স্বামী এবং তার বাবাকে হত্যা করার পরে নবীজি মানে তাকে বিছানায় নিয়ে যায়, এবং প্রথমে মানে নবীজি মানে সাফিয়াকে নেয় না, অন্য একজনকে দেয়, এরকম বলেন আপনারা, এরকমই দাবি করেন, অন্য একজনকে দেয়, মানে সাহাবিকে দেয়। ওই সাহাবি ই করার পরে মানে অন্য একজন যায় বলে যে সাফিয়া তো অত্যাধিক মানে সুন্দরী। তো এটা আপনার জন্যই বরাদ্দ হোক, পরে মানে নবীজি মানে ওইটা নেয়। এই এই হাদিসটা কি ভাই সত্যি নাকি? আমি একটু জানার জন্য মানে। আচ্ছা, আমরা সরাসরি মানে বই খুলে দেখবো তাইলে। আমরা হাদিস, কোরআন, আয়াত, তাফসির, সিরাত সবকিছু আমরা একসাথে বই খুলে খুলে দেখবো, অসুবিধা কি? আপনি যেহেতু আসছেন, আরেকটা ডিভাইস আপনার হাতে আছে, আপনি চেকও করে জি দেখতে ভাই, জি পারবেন। ভাই। কোনো সমস্যা নেই, তাই হ্যাঁ না? হ্যাঁ। আমরা এখন সামনাসামনি না না দেখতে না। হয় যে নাস্তিক আসিফ কি কটূক্তি করে নাকি এগুলো সত্যি সত্যি আছে, নাকি কটূক্তিমূলক কথাবার্তা বলে, বানায় বানায় কটূক্তি করে কিনা, এটা তো আপনি নিজেই এখন আমরা পরীক্ষা করে দেখব। প্রথমে আমরা একটু জি জেনে নিই ভাই, জি যে ভাই, মানে প্রথমে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে সাফিয়া মেয়েটা কে ছিল। সাফিয়া মেয়েটা আহ কেমন ছিল, কে ছিল, কি করতো, এই জিনিসগুলো একটু জেনে নেওয়া দরকার। সাফিয়া মেয়েটা সম্পর্কে জানা হ্যাঁ যায় সিরাতে অবশ্যই। রাসূলুল্লাহ গ্রন্থ, যেটা হচ্ছে বাংলায় অনুবাদ করছে প্রথমা প্রকাশনী আহ শহীদ আখন্দ। এই বইটা কি আপনার কাছে আছে নাকি আমি দিব আপনাকে? আমার কাছে সব বই আছে একসাথে, আমি সব বইও দিতে পারি। না ভাই, এই বইটা আমার কাছে নাই। আপনি যদি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি আমাকে স্ক্রিনে দেখাইতেন তবু আমি পড়ে নিতাম, সমস্যা নেই। আচ্ছা, আপনি যদি সংশয়.com এর গ্রন্থাগার সেকশনে ঢোকেন, আমি কিন্তু সব বই সেখানে রেখে দিচ্ছি। দেখেন, আপনাদের সুবিধার জন্য আহ সব বই সংশয়.com এর গ্রন্থাগার সেকশনে রাখা আছে। আপনাকে আমি সেই গ্রন্থাগার সেকশনটাও দেখাচ্ছি, যেখান থেকে আপনি বইগুলা ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন, এখানে ঢুকবেন গ্রন্থাগার, জি সংশয়.com ভাই। গ্রন্থাগার, এখানে আপনি গেলে হ্যাঁ দেখবেন হ্যাঁ, এই যে দেখেন গ্রন্থাগার। এখানে হ্যাঁ 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 কোরআন, হাদিস, হাদিসে কুদসি, বুখারী, মুসলিম, হ্যাঁ। বিভিন্ন বুখারি। প্রকাশনীর, জি জি ভাই। বিভিন্ন জি প্রকাশনী, ভাই, তিরমিজি শরীফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবু হ্যাঁ,
তারপরে আপনার আবু দাউদ, অনেক বই আছে দেখছি। অনেক অনেক বই, হ্যাঁ একদম মানে গাঁঠির পর গাঁঠি বই আছে, গাঁঠি এগুলো পড়ে আপনি শেষও করতে পারবেন না। মানে এই জীবনে এগুলো পড়ে শেষ করা মুশকিলের ব্যাপার, তাই না? এত বই আমি দিয়ে রাখছি, এগুলা জি ভাই, জি একদিনে ভাইয়া। শেষ করাটা একটা মুশকিল। তো আমরা এই যে সিরাত গ্রন্থ সমূহের ভিতরে যাই, যে সিরাত দেখেন, সিরাতের ভিতরে সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসহাক শহীদ আখন্দ প্রথমা প্রকাশনী, সিরাতে রাসূলুল্লাহ বড় সাইজ, এইটা আবার সিরাতে বড়, রাসূলুল্লাহ বড় সাইজ, হ্যাঁ। আর ছোট সাইজও জি, আছে, বড় ইবনে সাইজও আছে। ইসহাক, তো এইটাতে যদি ইবনে আমি ইসহাক অনুবাদ শহীদ আখান্দ। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে ঢুকে যাবে। আহ, এই যে দেখেন ঢুকে গেছে, এই যে দেখেন বইটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। সিরাত রাসূলুল্লাহ শহীদ আখান্দ মহানবী লিখেছে, প্রথম অনুবাদ করেছেন। অনুবাদ হুম। করছেন, মহানবীর প্রথম বিশদ জীবনী, এটা হচ্ছে মানে সর্বপ্রথম মুহাম্মদের যে সর্বপ্রথম সিরাত গ্রন্থ সেটা হচ্ছে এইটা, ইবনে ইসহাকের লেখা, এটা একটা বিখ্যাত বই। আচ্ছা, এই বইটাই সর্বপ্রথম তার জীবনী, মুহাম্মদের জীবনী সর্বপ্রথম। এই বইটার যদি আমরা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পৃষ্ঠা নাম্বার 280-তে চলে যাই, 280-তে গেলে আমরা দেখবে সেখানে সাফিয়ার কিছু বর্ণনা আছে। 280-তে যাই আমরা, দেখি এখানে কত পৃষ্ঠা। আহ এই যে 280 দেখেন, এই যে 280 দেখেন, এই যে 280 বাইর করছি, দেখা যাচ্ছে 280 হ্যাঁ, পৃষ্ঠা। হ্যাঁ, 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 এখানে দেখা যাচ্ছে ভাই। এখানে দেখেন যে জিনিসটা বলা আছে যে আহ ময় ময়ের কথা। এখানে আমরা একটু একটু যাব, এখানে আমরা একটু একটু করে পড়বো। দেখেন এখানে যে জিনিসটা আছে, মুহাম্মদের ধর্মের আমাদের প্রয়োজন নেই, এই যে এই পৃষ্ঠার পরে যে জিনিসটা দেয়া আছে দেখেন, এই যে সাফিয়ার সাক্ষ্য দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখানে লেখা আছে আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্লা 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 সাফিয়া বিনতে হুয়া জি, ইবনে আক্তাব। এই যে সাফিয়া বিনতে হুয়া ইবনে আক্তাব মানে হইতেছে হুয়া ইবনে আক্তাবের কন্যা সাফিয়া, এটা বোঝা যায় ভাই? জি। হ্যাঁ, হ্যাঁ ভাই, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, সাফিয়া বিনতে হুয়া ইবনে আক্তাব মানে হুয়াই ইবনে আক্তাবের মেয়ে সাফিয়া বলেছেন, আমি সাফিয়া, বাবা হ্যাঁ। ও চাচার প্রিয় পাত্র ছিলাম। মানে তার বাবা, জি, তার বাবা এবং তার চাচা তারা খুবই ভালোবাসতো। আমি জি, কাছে জি, জি। থাকলে তারা অন্য কোনো বাচ্চা কাচ্চার দিকে চোখ তুলেও তাকাতেন না। রাসূল যখন কুবায় বনি আমর ইবনে আউফের সাথে থেকেছেন, সূর্য ওঠার আগে দেখতে গেলাম। তো এইখান থেকে আমরা জানতে হ্যাঁ, পারলাম সাফিয়া ছিল তার বাবা এবং চাচার খুবই আদরের, মানে মানে জি। পরিবারের পর একটা বাচ্চা থাকে না, যে বাচ্চাটা সবার খুব আদরের, সবাই খুব ভালোবাসে সেই বাচ্চাটাকে, সাফিয়া ছিল হ্যাঁ, জি এরকম ভাই, একটা মেয়ে। আমারও একটা মেয়ে আছে, মানে 3 বছর। মানে কি বলবো, আমার খুব আদরের, খালি আমার না, আমার পরিবারের মানে সবারই, মানে আমার ভাই, আমার বাবা, আমার সবাই মার তারে কাছে। খুবই আদর করে, হ্যাঁ সবাই তারে খুবই জি, আদর জি, করে, আমরা এটা দেখতে পেলাম। এবার আমরা এই জি, জিনিসটা জি। আরেকটা বইয়ে থেকেও দেখতে পারি, অন্য আরো বই হ্যাঁ। আছে। তো এই জিনিসটাই বলা আছে যে একটু সাফিয়া ছিল কত করতেছে? তার বাবা এবং চাচার খুবই আদরের কন্যা, আদরের মেয়ে আর কি, পরিবারের ছোট মেয়ে, বাচ্চা মেয়ে। এই যে দেখেন, এটা সিরাতুন হ্যাঁ, নবী হ্যাঁ। গ্রন্থে একই জিনিস বলা আছে যে এই যে একটা ঘটনার কথা বলা আছে যে সাফিয়ার দিকে তার বাবা চাচা ফিরা তাকায় নিয়ে, জন্য সাফিয়া খুব মন খারাপ করছে যে কেন তার হ্যাঁ, এত হ্যাঁ। ভালোবাসে সবাই, কিন্তু ওই দিন তার দিকে কেউ, এই যে দেখেন দুজনের একজন আমার দিকে একটু ফিরেও তাকালেন না, কারণ তারা ফিরেও ছিলেন ভীষণ তাকালেন না, হ্যাঁ। অচিন। তো এখানে সাফিয়া একটু দুঃখ করে বলতেছে, ওই দিন আমার দিকে কেউ ফিরেও তাকাইলো না, সবাই আমার এত ভালোবাসে, কিন্তু ওই দিন আমি তাদের কাছে গেলাম হাসি মুখে, কিন্তু তারা আমার দিকে ফিরেও তাকাইলো না। তার মানে এখান থেকে বোঝা ফিরে যাচ্ছে তাকালেন। বাবা মা চাচা তারা খুবই ভালোবাসতো, তারা খুবই আদর করতো। হুম, হুম। একদিন যদিও ফিরা তাকায় নাই, কিন্তু নর্মালি খুবই ভালোবাসতো। আচ্ছা, এবার আমরা দেখি যে এই যে তার বাবা যে হুয়া ইবনে আক্তাব, সেই হুয়া ইবনে আক্তাব আহ, কি ছিল হ্যাঁ, আমরা হ্যাঁ। দেখি, তার বাবা 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 সম্পর্ক, বাবা কি ছিল সেটা আমরা একটু দেখি। এইখানে দেখেন ইহুদিদের বৈরিতা, এই গ্রন্থটার নাম হচ্ছে সিরাতুন নবী ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 191, 93, 193, 235।
এখানে আমরা একটু পড়বো হ্যাঁ ইহুদি, এই যে তার বাবা যে হুয়া ইবনে আখতাব, এর সাথে মোহাম্মদের কি ঝামেলাটা ছিল সেটা আমরা একটু পড়ে দেখি। তো এখানে লেখা আছে, কেননা তারাও নবীকে অস্বীকার করতো এবং ইসলামের বিরোধিতা করতো। তারা তাদের তাদের আলাদা ধর্ম ছিল, তারা ইহুদি ছিল, জি তারা জি জি। তাদের ধর্ম করতো আর ইসলাম মা নবীকে বিশ্বাস করতো না, নবীকে অস্বীকার করতো আর ইসলামেরও বিরোধিতা করতো। এটা তো ভাই সব ধর্মের হ্যাঁ লোকই তো বুঝতে পারছি। ইসলামের বিরোধিতা করে, এটা তো, আর এটা তো স্বাভাবিক কথা। ইসলামও তো বলে যে অন্য সব ধর্ম মিথ্যা, তাই না? ইসলাম তো মিথ্যা, বলে হ্যাঁ না হ্যাঁ যে হ্যাঁ ভাই। হিন্দু ধর্ম সত্য, এটা তো আর ইসলাম বলে না, তাই না? কোন ধর্মই তো না বলবে না না না, বলে না বলে না। সত্য। এটা তো সব ধর্মের হ্যাঁ একটা হ্যাঁ, এটা তো বেসিক, ঠিক। এটা ঠিক। এটা ঠিক। সব এটা ধর্মেরই সব একটা মানে থাকে। একটা বেসিক জিনিস যে তারা অন্য ধর্মের মিথ্যা বলে, অন্য ধর্মের বিরুদ্ধে তারা, তাই না? আচ্ছা, ইয়াহুদি জি ভাই, পণ্ডিতদের এটা তো অবস্থা ঠিক। ছিল যে তারা নানারূপ বিব্রতকর প্রশ্ন করে রাসূলুল্লাহকে বিরক্ত এবং অতিষ্ঠ করত। মুহাম্মদকে তারা আইসা নানা ধরনের বিব্রতকর প্রশ্ন করত। একটা প্রশ্ন যেমন ধরেন, এই যে আল্লাহ যদি সব বানায় থাকে তাহলে আল্লাহরে কেডা বানাইছে, এই রকমের প্রশ্ন করত। এইরকম প্রশ্ন করলে নবী যেহেতু চেতা, নবী মানে উত্তর দিতে পারতো না, তখন নবী যেহেতু চেতা, নবী বলতো, হাই তোর, তুই আমার এই সমস্ত প্রশ্ন করিস, তোদের উপরে লানত, তোদের উপরে গজব নাজিল হইব, গজব বর্ষণ হইব, এরকম হুমকি ধামকি দিত মোহাম্মদ কে। না ভাই, এটা তো খারাপ। দেখেন, ওগুলো আমি আমরা যদি আমি যদি একটা দাবি করি একটা বস্তু, যে ধরেন এই যে আমার কাছে এখানে একটা মোবাইল আছে, ঠিক আছে, যে হুম, এটা একটা মোবাইল। তো আপনি যদি বলেন যে তোমার কাছে যে মোবাইল আছে এটা আমাকে দেখাও, তাহলে তো আমি আপনাকে দেখাইতে হবে। আর যদি আপনি মোবাইলের বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমি আপনাকে বলা উচিত যে এই মোবাইলে এরকম এরকম এরকম। এটা তো উচিত ভাই। এটা আমি হ্যাঁ, মানি। এটা এটা আমি আপনার কাছে, আপনার সাথে আপনি যদি একমত। জানেন, আপনি যদি যাই না থাকেন যে আল্লাহ আছে, এটা আছে, এগুলা যদি আপনার জানেন, তাহলে প্রশ্ন করলে আপনি ডরাইবেন কেন বা চেতবেন কেন? আপনি তো উত্তর দিয়ে দিবেন যে এইটার উত্তর হইতেছে জি এইটা, ভাইয়া। উত্তর দিয়ে দিবেন। জি ভাইয়া। এখানে জি ভাইয়া, ইহুদিরা আপনি তো প্রশ্ন এটা করতো, একদম। ইহুদিরা নানা ধরনের প্রশ্ন করতো আর মোহাম্মদ চেতে যেত, মোহাম্মদও চেতে যেত, আবু বকরও চেতে যেত। আমি আস্তে আস্তে দেখাবো যে মোহাম্মদ এবং আবু বকর যে চেতে যেত সেটা একটু পরে দেখাবো। এখানে দেখেন, হুয়া ইবনে আখতাব ও আবু ইয়াসির ইবনে আখতাব, এই দুই ভাই, এই দুই ভাইয়ের নাম দেখা হুম। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এই দুই ভাই আবু ইয়াসির ইবনে আক্তার। এই ধরনের প্রশ্ন করতো। আচ্ছা, তারা কি প্রশ্ন করতো তারা একটু দেখি তো আমরা এখানে, তারা কি কি নিয়ে জিজ্ঞাসা করতো। এই যে দেখেন, এখানে তারা বলতো যে ইয়াহুদি ধর্মযাজক তারা সাহাবীদের অনিষ্ট সাধন ও শত্রুতামূলক তৎপরতায় লিপ্ত ছিল। তারপরে আরো যে ছিল। জিনিস বলা আছে, ইয়াহুদি পণ্ডিত ও কাফির সঙ্গীদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, ব্লা ব্লা ব্লা। এই যে একজন ইহুদি, হুয়া ইবনে আখতাবের নিকট কয়েকজন ইহুদি এসে উপস্থিত হলো। হুয়া ইবনে আখতাব ইহুদিদের দল নিয়ে নবীর দরবারে উপস্থিত হলেন। তারপর তারা বলল, হে মুহাম্মদ, আমরা জানতে পারলাম আপনার কাছে আয়াতকৃত নাজিলের মধ্যে আপনি এই আয়াতটা তিলাওয়াত করে থাকেন। তখন জবাবে রাসূল বলল, হ্যাঁ, এটা জিবরিল আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে। তখন তারা বলল, আপনার হুম পূর্বে অনেক নবী এসেছে, কিন্তু তারা তো এই ধরনের কোনো কথা বলে নাই। তারপরে তারা হুম জিজ্ঞেস করলো, আলিফ লাম মিম এটার অর্থ কি? এই ধরনের নানা ক্রিটিক্যাল কোশ্চেন করতো। তারপর তখন এই যে যখন উত্তর দিতে পারতো না মোহাম্মদ, তখন দেখেন, তখন সে বলল, এই যে দেখেন উল্টাপাল্টা উত্তর দিত দেখা, তখন সেই ইহুদিরা বলতো যে আপনার কথা তো মানে হইতেছে না, আপনার কথা তো তালগোল পাকায় যাচ্ছে। আরো আমরা দেখি, আরো এখানে অনেক বকগুলা বর্ণনা আছে, একটা একটা করে দেখবো। আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা 39-40। এখানে দেখেন লেখা আছে যে ইয়াহুদিরা রাসূলের একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না, আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না। এই কথাটার মানে কি ভাই বলেন তো? নারী ছাড়া কিছু বোঝে না, এই কথাটার মানে কি? একাধিক সহধর্মিণী দেখে লোকজন বলল, তোমার এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না, আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না। আর মানে এই এই লেখাটার মানে হলো মানে, আহ, যদি আমি কাউকে মানে সোনা দিয়েও মানে ভাত খাওয়াই মানে, তবু সে তৃপ্ত না, কিন্তু সে নারীতে খুবই তৃপ্ত। এটাই বোঝাচ্ছে ভাই। নারী ছাড়া তার মাথা ঠিক থাকে না, তো সে নারী, মেয়ে না পেলে তার মাথা নষ্ট হয়ে যায়। এই সমালোচনাটা মোহাম্মদ সম্পর্কে করতো। এবং দেখেন এখানে লেখা, এ কুৎসা রটনায় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে হুয়া ইবনে আখতাব। মানে এই হুয়া ইবনে আখতাব তার এই সমালোচনাটা করতো বেশি বেশি, যে এই মোহাম্মদ আচ্ছা। মাইয়া মানুষ ছাড়া কিছু বোঝে না, সে সারাক্ষণ খালি মাইয়া 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 করে। হ্যাঁ, বেডি 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 বেডি, হুম মাইয়া 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 আর খাওন, এই এই দুইটা হইতেছে মোহাম্মদের ইয়া, এই সমালোচনাটা করতো। এখন
তার মানে মুহাম্মদের সমালোচনা করতো, এবং এই কারণে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো, দেখেন আমরা একটু দেখি মিজানুর রহমান আজহারি মুহাম্মদের স্ত্রীদের নিয়ে কি বলে, একটু শুনে আসি এই এই ফাঁকে। এটা এখানে ইম্পর্টেন্ট, শোনেন আপনি। হ্যাঁ, বিশ্বনবীর 11টা বউ ছিল। কয়টা? আরো জোরে কোন? 11টা বিবি ছিল। দাসী ছিল 2 জন। কয়জন? তো মোট হলো কয়জন? কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির, জীবন দিয়া ফেলাম, মইরা যাবো, এরকম অস্থির কথা আমরা বলি, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন, দাসী ছিল 2 জন। মোট কয়জন? প্রথম বউ হচ্ছে খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ, 1 নাম্বার, ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ ছিল। সুবহানাল্লাহ। 2 জন দাসী ছিল, একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আরেকজনের নাম মারিয়া বিনতে শামাউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন, নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন। কপাল পোড়া, একটা বিয়েও বিশ্বনবী নিজের মন গড়া করে নাই, করেছেন কার আদেশে? কার আদেশে? আচ্ছা, মিজানুর রহমান আজহারি মানে সংখ্যাটা কত বললো? 11 জন স্ত্রী আর 2 জন দাসী। 11 জন, 2 জন দাসী। জি 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 ভাইয়া। আচ্ছা, মানে 11, 12, 13। আপনার কয়জন স্ত্রী যদি একটু বলতেন, যদি আপত্তি না থাকে বলতে, যদি বলতেন। আমার তো ভাই একজন স্ত্রী ভাই, এটা স্বাভাবিক, একজন স্ত্রী থাকবে ভাই। ও, একজন, মাত্র একজন। আপনার নবীর তো ভাই 11 জন স্ত্রী ছিল, 2 জন দাসী ছিল। আপনি তো তাহলে একজন ভালো মানে নবীর সুন্নাহ কে আপনি তো আঁকড়ে ধরেন নাই ভাই, এটা তো ঠিক না। আপনি দেখেন আরো 2-4টা কিভাবে কি করা যায়, সেটা একটু ট্রাই করেন আর কি। ঠিক আছে, আমরা দেখলাম যে, আচ্ছা আপনার কি মনে হয় 11 জন স্ত্রী 2 জন দাসী, এই রকমের একজন মানুষ যদি আজকে আপনি শুনেন এক বেটার আছে, তার সম্পর্কে আপনার ধারণা কি হবে? ভাই আমার তো ধারণা এখনই মানে কি বানাইলাম ইমান তো ভাই, নড়চড় আমার করতেছে, ইমান তো ভাই লড়বড় করতেছে। ঠিক আছে, আমরা একটা হাদিস পড়ি, এই যে দেখেন তিরমিজি, শামাইলে তিরমিজি শরীফের হাদিস। আবু সাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার নবীকে এক ডেক গোশত, নবীর জন্য এক ডেক গোশত রান্না করলাম। তিনি বকরির সামনের, মানে একটা বকরি রান্না করছে, ঠিক আছে, বকরির সামনের জি জি। গোশত অধিক পছন্দ করতেন, তাই আমি তাকে সামনের একটি পা দিলাম। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে বলেন তো, একটা বকরির সামনের পায়ে কি পরিমাণ মাংস থাকতে পারে, একটু আইডিয়া করেন তো। কত মানে আঁঠুর নিচে থেকে নাকি? ওখানে তো মাংস নাই। 3 কেজি সামনের পায়ে, তো 3 কেজি তো মাংস থাকি, তাই না? বকরির মিডিয়াম সাইজ। হ্যাঁ উপরের, হ্যাঁ জি জি জি, উপরের দিকে তো মোটামুটি 3-2.5 কেজির মতো হবে। এই যে পুরা পাটা মিলা, মানে উপরের অংশ নিচের অংশ মিলা 3 কেজির মতো তো হয়, তাই না? জি জি জি, 3 কেজির আচ্ছা, মতো হবে। তার মানে খাইতে ডাকলো মোহাম্মদ রে, বকরির সামনের পা দিল। এরপর তিনি বললেন, মোহাম্মদ বললেন, আমাকে সামনের আরেকটি পা দাও। মানে মোহাম্মদ একটা খায়া শেষ করে আরেকটা চাইছে। তখন আমি তাকে সামনের আরেকটি পা দিলাম। তারপর তিনি পুনরায় আমাকে বললেন, আমাকে সামনের আরেকটি পা দাও। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, বকরির সামনের পা কয়টি থাকে? মানে এবারটা পাক না, এবারটা পোংটা দেখেন, 2টা দিচ্ছে, 2টা খায়া লাইছে মোহাম্মদ। মোহাম্মদ আবার চাইতেছে আরেকটা সামনের পা দাও। ভাই আপনি কোন তো ভাই, বকরির সামনের পা কয়টা থাকে? 2টাই থাকে। তো 2টা থাকলে মোহাম্মদ আরেকটা চাইলো, মানে মোহাম্মদের কি আক্কেল নাই নাকি, মানে কি বেআক্কেল নাকি? বুঝলাম না তো কাহিনী। আর তাছাড়া একটা সামনের পায়ে যদি 3 কেজি মাংস থাকে, বা ধরে নিলাম 2 কেজি, কমায় ধরে নিলাম, কিন্তু এটা কিন্তু তরকারি রান্না করছে, তরকারিতে কিন্তু মানে পরিমাণটা বাইরা যায়, তাই না? তরকারিতে অন্য জিনিসপত্র থাকে, জি জি। পরিমাণটা আরো বাইরা যায়। হ্যাঁ, আচ্ছা, মশলা থাকে, পেঁয়াজ থাকে। মশলা থাকে, পেঁয়াজ থাকে, মানে পরিমাণে একটু বৃদ্ধি পায়। তারপরেও আমরা তর্কের ক্ষেত্রে ধরে নিলাম সামনের একটা পায়ে 2 কেজি মাংস আছে,
তাহলে 2টা পাশে খাইলো 4 কেজি। 4 কেজি খাওয়ানোর পরে বেড়ায় আরেকটা মাংস, আরেকটা পা চায়। ভাই আপনি বলেন তো ভাই, মানুষের পেটে জায়গা থাকে, 4 কেজি খাওয়ানোর পরে আরেকটা চায়, এটা কিভাবে সম্ভব ভাই? তার মানে তার পেটে আরো খালি জায়গা আছে নাকি ভাই? এটা তো ভাই আমার মাথার উপর দিয়ে যাইতেছে ভাই। এটা তো তাহলে তো পুরা খাদক, এটা তো মানে আমি দেখছি পুরান ঢাকায় কিছু লোকজন আছে বিরাট খাইতে পারে, বাপরে বাপ, ওগুলো খাইতে দেখলে মাথা ঘুরে যায়। এ তো মোহাম্মদ তো সেই রকম সেই লেভেলের খাদক ছিল, এখানে খায় উল্টা ভালাইতো। ভাইরে ভাই 2টা পা খাওয়ানোর, আমার একটা পা দিলে, বকরির একটা পা দিলে আমি তো ওইটা খায়া শেষ করতে পারবো না। আমি আমার পুরা 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 পরিবার নিয়েও একটা পা শেষ করতে পারবো না খায়া। ভাই আমার পুরা পরিবার মিল্লা খাইলেও একটা পা শেষ হইব না। কিন্তু মোহাম্মদ 2টা পা খায় আরেকটা পা দিয়েছে। এইখান থেকে আমরা বুঝতে পারলাম মোহাম্মদ একটু পেটুক স্বভাবের ছিল নাকি ভাই? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার টপিক কিন্তু এটা ছিল না। আমার টপিক ছিল এই যে আপনারা যে বলেন যে ওটা নবীজি মানে ওটা তো আসতেছে। সাফিয়াকে। আমি যে সমালোচনাটা দেখাইলাম, যে এই যে সুহাই ইবনে আক্তাব যে তার সমালোচনাটা করছিল, আহারে পরিতৃপ্ত হ্যাঁ, হয়, এইটুকের রেফারেন্স দেখাইলাম। আহারে পরিতৃপ্ত হয় না, নারী ছাড়া কিছু বুঝে না, এই দুইটার একসাথে দেখাইতেছি, তো এই জন্য এটা দেখাইলাম। জি 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 ভাই। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। দেখেন আবু বকরের সাথে একদিন কি গ্যাঞ্জাম লাগছে আমরা একটু দেখি। এটা সিরাতুন নবী গ্রন্থ থেকে দেখেন। আহ জবাবে ফানহাস, মানে ফানহাস একজন ইহুদি পণ্ডিত ছিল সেই অঞ্চলে। ফানহাস আবু বকরকে লক্ষ্য করে বলল, হে আবু বকর, আমাদের আল্লাহর কাছে কোনো ঠেকা নেই, পক্ষান্তরে তার অবশ্যই ঠেকা আছে আমাদের কাছে। আমরা তার কাছে কাকুতি মিনতি করি না, যেমনটা তিনি করেন আমাদের কাছে। আমার ব্লা ব্লা ব্লা। এখানে দেখেন আবু বকরকে ওই ইহুদি পণ্ডিত একটা প্রশ্ন করছে যে তোমার আল্লাহ লোন চায় কেন, ধার চায় কেন মানুষের কাছে? কোরআনের একটা আয়াত আছে যে আল্লাহ পাক ধার চাইতেছে মানুষের কাছে, ঠিক আছে? তো ওই বেটা কইতেছে তোমার আল্লাহ তো কইছে যে লোন টোন মানে সুদ নেয়া হারাম, তোমার আল্লাহ তো নিজেই আবার সুদ দিতে চাইছে। এই তোমার আল্লাহ কোরআনের ভিতরে সুদে আসলে সুদ দিতে চাইছে, আবার ধারও চাইছে। এটা কেমন কথা? তোমার একই আল্লাহ এক কথা কয় এক জায়গায়, আবার আরেক কথা কয় আরেক জায়গায়। এই প্রশ্নটা জিজ্ঞেস করছে আবু বকরকে। তো আবু বকর কি করছে, আমি আয়াতগুলো পরে বের করে দেখাচ্ছি। আবু বকর জি নারাজ ভাইয়া। এবং তার গালে জোরে আঘাত হেনে বললেন, যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার কসম, যদি তাদের এবং তো আমাদের মধ্যে চুক্তি না থাকতো, তাহলে তোদের এবং আমাদের মধ্যে চুক্তি না থাকতো, তবে আমি তোর মাথায় আঘাত করতাম, হে আল্লাহর দুশ্মন। মানে এই আবু বকর উত্তর দিতে না পাইরা তখন একটা ঘুষি মেরা বসে, হুম। ঠিক আছে? তার কাছে তো আসলে উত্তর নাই। তখন ফানহাস রাসূলুল্লাহর কাছে গিয়ে নালিশ করলো, দেখেন হে মোহাম্মদ, আপনার সাথে আমার সাথে দুর্ব্যবহার করেছে। তখন রাসূলুল্লাহ আসলে কিছু করলো না, আর মানে কোনো বিচার টিচার করলো না। এই যে এইখানে হুম। যে প্রশ্নটা করছিল, সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। দেখেন আপনাকে আমি সেই সূরাটা দেখাচ্ছি, সূরাটা বের করে দেখাচ্ছি। এই যে দেখেন কোরআনে যেটা বলা আছে, এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম কর্য প্রদান করবে? এই আয়াতটা কি আপনি পড়ছেন ভাই? এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম কর্য প্রদান করবে? তাহলে তার সেই কর্যকে তার জন্য আল্লাহ বহুগুণ বর্ধিত করে দেবেন, এবং আল্লাহই সীমিত ও প্রসারিত করে থাকেন, এবং তার দিকে তোমরা ফিরে যাবে। আচ্ছা, ভাই, এখানে আল্লাহ লোন চাচ্ছে কেন? আমি এটা বুঝলাম না তো। আমিও তো বুঝলাম না ভাই, আল্লাহ কেন লোন, টাকার পয়সা লোন চায় মানুষের কাছে, এটা তো বুঝলাম না। এবং সে একই সাথে সেই মানে এই কর্য, টাকাগুলো কি এই টাকাগুলো কি মানে ইহুদিদের কাছে চাইতেছিল নাকি ভাই? না না, এটা সবার কাছে চাইতেছিল আল্লাহ পাক, যে মুমিনরা আল্লাহকে লোন দিবে, লোন দিলে সে হ্যাঁ। আবার আল্লাহ পাক আবার কি করবে, তা বহু গুণে বর্ধিত করে দিবেন, মানে সুদ দিব। যখন আপনি কখন লোন দেবে এটা? দিবেন, এই যে কেয়ামতে, কেয়ামতে আপনাকে আবার সুদে আসলে দিয়ে দিবে, ফেরত দিয়ে দিবে। এই যে দেখেন এখানে বর্ধিত করে দেওয়ার কথা বলা হচ্ছে। কে 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 সে যে আল্লাহকে উত্তম ঋণ দান করে অনন্তর তিনি তাকে দ্বিগুণ বহুগুণ বর্ধিত করেন। মানে লোন দিবে, লোন চাইতেছে, এবং সেটাতে আবার সুদ দিয়া দিবে, আল্লাহ পাক সুদ দিয়া বাড়ায় দিবে। যদি আপনি কাউরে লোন দেন, সে যদি আপনার এক্সট্রা কিছু টাকা দেয়, দ্বিগুণ কইরা দেয়, সেটা তো সুদ বলে, তাই না ভাই? জি ভাইয়া, সুদ বলে, হ্যাঁ। তাহলে এইখানে দেখেন আল্লাহ পাক মুমিনদের কইতাছে যে তোমরা যদি আল্লাহরে লোন দাও, তাহলে আল্লাহ সেটারে বহু গুণে বর্ধিত করে দিবেন, মানে সুদ দিবেন। তাহলে আল্লাহ যে এখানে একই সাথে সুদ হারাম করছে, আবার নিজে সুদ দেওয়ানোর কথা কইতাছে, আবার আল্লাহ উত্তম ঋণ
চাইতেছে তোমরা কে আছো আল্লাহকে উত্তম ঋণ দিবে। কর্জে হাসানা, এটাকে বলে কর্জে হাসানা। ঠিক আছে, আমরা আরো আয়াত দেখি, আরো আয়াতে যেটা বলা আছে, এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, তাহলে তিনি তার জন্য কয়েক গুণ বাড়িয়ে দিবেন, মানে সুদ দিবেন, বৃদ্ধি করে দিবেন। এই যে সুদ জিনিসটাই মানে হচ্ছে কি, আপনি যদি কাউরে 100 টাকা দেন, সে যদি আপনার 120 টাকা দেয়, মানে বাড়ায় দেয়, বৃদ্ধি করে দেয়, সেটাকে বলা হয় জি এটা জি 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 আমি সুদ বস্তুটা বুঝি। তাহলে আল্লাহ পাক তো এখানে সুদ দিতে, সুদ দেওয়ানোর কথা কইতে আছে যে তোমাদের সুদ দিলে আমি সুদ দিমু, তোমরা আমারে উত্তম কর্জ দাও তাহলে আমি তোমার সুদ দিমু। এটা তো আল্লাহ নিজে কইতেছে ভাই, কোরআনের ভিতরে, কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক নিজে সুদ ব্যবস্থাকে নিজে চালু রাখছে, আবার সুদরে নাকি হারাম করছে। এটা কেমন কথা ভাই, আমি তো বুঝলাম না। সূরা হাদিদের 18 নম্বর আয়াতে যে বলা আছে, যারা আল্লাহকে উত্তম ঋণ দেয়, দেখেন এই যে উত্তম ঋণ দেয়, তাদেরকে দেয়া হবে বহুগুণ বেশি, এবং তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। এই যে দেখেন আল্লাহকে উত্তম ঋণ দান করে, উত্তম ঋণ, লোন টাকা ধার চায়, আল্লাহ পাক কর্জ চায়, মানুষের কাছে কর্জ চায়, কর্জ দিলে আল্লাহ পাক বাড়ায় দিব। এটা কেমন কথা ভাই? সূরা আত-তাওয়াগুন আয়াত নম্বর 17, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও তবে তিনি তোমাদের জন্য দ্বিগুণ করে দিবেন আর তোমাদেরকে ক্ষমা করবেন। দেখেন আল্লাহ পাক কিন্তু লোন চাইতেছে এবং লোন আবার সুদও দিতেছে, সুদের তাই না ভাই? এটা তো এক্সট্রিম লেভেলের বাটপারি চলতেছে ভাই। এটা এটা কি, এগুলো কি কোরআনে লেখা আছে ভাই? হ্যাঁ ভাই, এটা আপনি আরেকটা ডিভাইস দিয়ে কোরআনের খুলেন, আমি আয়াত নাম্বার কইতাছি, আপনি একটু পড়েন তাইলে। জি ভাইয়া। সূরা মুহাম্মদের আয়াত নাম্বার 7 এ যেটা বলা আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, দেখেন এখানে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন, মানে আল্লাহর আবার সাহায্য দরকার। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর সাহায্য দরকার। কি একটা মুসিবত ভাই, আল্লাহ পাক মহাবিশ্ব বানাইছে যে এক ফু দিলে সবকিছু ধ্বংস হয়ে যায়, যে নাকি ভাই আপনি আপনি যে রেফারেন্স গুলো দিয়েছেন, ঠিক আছে, সেম রেফারেন্স তো আপনার যে কোরআন ট্রান্সলেট যে করে, মানে ঠিক আছে, কোরআনের কোন আয়াত নিয়ে মানে ট্রান্সলেট করার জন্য, মানে ওখান থেকে আপনি মনে হচ্ছে এগুলো দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, Quran.com, ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি এখানে এইগুলো সব Quran.com, হ্যাঁ এইগুলো Quran.com এর ট্রান্সলেট। হ্যাঁ আমি দেখে বুঝতে পারছি, আমি এর আগে কয়েকবার মানে এরকম করে পড়েছি, মানে আচ্ছা শেখ মুজিবুর রহমান, হ্যাঁ হ্যাঁ, রাওয়াই আল বায়ান, এটা সৌদি আরবের থেকে চলে ভাই, এটা সৌদি আরব থেকে। হ্যাঁ, এটা সৌদি আরবের প্রকাশনী, এটা সৌদি আরব আর থেকে। এটা খুবই মানে অথেন্টিক একটা বলে আমি জানি ভাই। হ্যাঁ হ্যাঁ, রাওয়াই আল বায়ান, এইটাও অথেন্টিক। এই যে জাকারিয়া সাহেব, উনিও ভালো অনুবাদ করে। এখানে দেখেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। সূরা বাকারা 245 এ বলা আছে, কে আছে, আচ্ছা দেখি আল-বায়ান ফাউন্ডেশন একটা পড়ি, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন, আর আল্লাহ সংকীর্ণকরণ প্রসারিত করেন। দেখেন বহুগুণে বাড়িয়ে দিবেন বলা আছে, এবং উত্তম ঋণ চাইছে আল্লাহ পাক। তাইলে ভাই আল্লাহ পাক উত্তম ঋণ চাইতেছে, বিষয়টা তো পুরাই বজগট পাকে গেছে। এই কোশ্চেনটাই এই যে এই বেড়া করছিল আবু বকরে, দেখেন এই ফানহাস এই জিনিসটা করছিল, যে দেখেন এখানে লিখছে, ফানহাস কি কইতাছে, যদি তিনি আমাদের দিক থেকে অনটন মুক্তই হতেন তবে আমাদের সম্পদ থেকে কর্জ চাইতেন না, যেমনটি তোমাদের নবী ধারণা করে থাকেন। তিনি আমাদেরকে সুদ থেকে বারণ করেন, আবার নিজে তিনি তা আমাদেরকে দিয়ে থাকেন। দেখেন কোরআনের আয়াতে যে সুদের কথা বলা আছে, এই ইহুদি লোকটা আবার এই কোরআনের সমালোচনাকারীরা বলতেছে যেই আল্লাহ সুদকে বারণ করছে, আবার নিজে আমাদেরকে সুদ দিয়ে থাকেন। এটা কেমন কথা? এটা কিন্তু খুবই যৌক্তিক প্রশ্ন, আমার কাছে তো এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন বলে মনে হচ্ছে। কিন্তু আবু বকর, জি ভাই, আমার কাছে তো সেম মনে হচ্ছে ভাই, যে কেন আল্লাহ কেন লোন চাবে? এটা তো ইম্পসিবল। আর যদি আল্লাহ লোন চাইছে, যদি এটা কিভাবে চায়? একজন নবীর কিভাবে বলাইতে পারে ভাই যে আমাকে লোন দাও? এটা এক্সট্রিম লেভেলের বাটপারি চলতেছে এখানে। তো এইখানে আবার আবু বকর এবার এটা শুনে চেতে গিয়ে মানে ঘুষি মারছে আর কি। এই ইহুদিদের সাথে এই সমস্ত গ্যাঞ্জাম হইতেছিল মুহাম্মদের এবং আবু বকরের এবং সাহাবীদের। এই সমস্ত কারণে মুহাম্মদ এই ইহুদিদের উপরে খুব চেতে গেছিল। কিন্তু ভাই এক মিনিট পজ করেন, আমার আরেকটা প্রশ্ন মানে এখান থেকে উঠে আসতেছে, যে হুজুররা যে দাবি করে যে
ইহুদিরা নাকি আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানে নানান অত্যাচার করতো কুরাইশদেরকে সাথে নিয়ে। কিন্তু আপনি যেগুলো রেফারেন্স আমাকে দেখাইতেছেন, এখানে তো আমি কিছু এগুলো তো কিছুই পাইতেছি না। হুজুররা কি তাহলে আমাদের সাথে মিথ্যা বলে না? ইহুদিরা মুহাম্মদের উপরে কোনো অত্যাচার করতেছিল, খুবই অত্যাচার করতেছিল এরকম ভাই আমি মানে এক্সট্রিম লেভেলে কোনো অত্যাচার করতেছিল এরকম আমি কিছু পাই নাই। হয়তো দুই চারটা মানে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি এরকম কিছু গ্যাঞ্জাম হয়ে থাকতে পারে, না কিন্তু না, এক্সট্রিম লেভেলে হুজুররা, কোনো আপনি 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 শুনছেন না না আমি জানি না, কিন্তু হুজুররা প্রায় মানে এই যে যখন ই হয় ধর্মসভা, আপনাদের আপনাদের ওখানে কি বলে আমি জানি না, ওয়াজ আহ, ওয়াজ ধর্ম ওয়াজ মাহফিল, জি, ওয়াজ মাহফিলে তো বলে যে ইহুদিরা নাকি আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানে প্রচুর মানে অত্যাচার করতো, নিপীড়ন করতো, ইসলাম প্রচার করতে দিত না। কিন্তু আপনি যেগুলো দেখাইতেছেন তো ভাই, এগুলো তো মানে অন্যরকমই দেখাইতেছে ভাই। আমিও তো দেখতেছি অন্যরকম, কোরআন হাদিসে তো অন্যরকম পাওয়া যায়, হুজুরা যেগুলো বলে সেগুলোর সাথে মিলে না। আচ্ছা আমরা এই জিনিসটা একটু দেখি, এটাও সিরাতুন নবী গ্রন্থ থেকে দ্বিতীয় খণ্ড 269 পৃষ্ঠা। এখানে দেখেন আল্লাহর সত্তা সম্পর্কে ইহুদীদের ধৃষ্টতাপূর্ণ জিজ্ঞাসাবাদ। ইবনে ইসাক বলেন, আমাকে সাইদ ইবনে জুবাইর জানিয়েছেন একবার কতিপয় ইয়াহুদী রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, আল্লাহ তো সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, তবে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন শুনে রাসূল এত রেগে যান যে তার মুখমণ্ডল বিবর্ণ হয়ে যায় এবং তিনি তাদেরকে আল্লাহর গজবের ব্যাপারে সাবধান করে দেন। মানে রাসূল কইতেছে যে ওই তোরা কিন্তু সাবধান, কিন্তু তোরে কিন্তু একেবারে গজব, এক্ষুনি তোদের উপরে গজব নাজিল হয়, তোরা কিন্তু সারকার হয়ে যাবি, তোরা এই সমস্ত প্রশ্ন করিস না। মানে মুহাম্মদের মুখ টুক পুরা লাল হয়ে গেছে, লাল হয়ে সে চিৎকার করে কইতেছে গজব, ওই তোরা গজব, এক্ষুনি গজব পড়বো তোর উপরে। এ সময় তার কাছে জিব্রাইল আসলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে মোহাম্মদ আপনি শান্ত হন, এত চেতেন না, শান্ত হন, ঠান্ডা হন। এরপরে তিনি ইহুদিদের প্রশ্নের যে জবাব আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন তা তাদেরকে শোনালেন। তা হলো, আপনি বলুন, তিনি আল্লাহ একক ও অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমতুল্য কেউ নয়। এটা হচ্ছে 112 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াত। তখন রাসূলুল্লাহ সমবেত ইহুদিদের সামনে উপরোক্ত সূরা পড়ে শোনানোর পর তারা বলল, হে মোহাম্মদ, আপনার বক্তব্য না হয় বুঝলাম, এখন বলুন তো তার আকার আকৃতি কেমন, তার হাত কেমন, তার বাহু কেমন? ভাই এগুলা তো ভাই স্বাভাবিক প্রশ্ন, এটা তো যে কোনো মানুষই যদি কেউ জি এসে এরকম বলে যে আমার আল্লাহ আমার ইয়া পাঠায়, ওহি পাঠায়, তাহলে আমরা জিজ্ঞেসই করবো তোমার হুম আল্লাহর হাত আছে নাকি, পা আছে নাকি, আকার আকৃতি কেমন, এটা তো জিজ্ঞেসই করবো ভাই, আমিও তো হইলে করতাম। হুম যদি নতুন একটা বেড়া জি এসে আমার কইতো তার একটা দেবতা আছে, সেই দেবতা এটা এটা করে, আমিও তো করতাম। এখানে দেখেন ইহুদিরা তাই এরকম কোশ্চেন করতেছে। এই কথা শুনে জি রাসূলুল্লাহ আগের চাইতে বেশি রাগান্বিত হলেন এবং তাদের পুনরায় সতর্ক করলেন। এ সময় জিব্রাইল আবার তার কাছে আসলেন এবং প্রথমবার তাকে যা বলেছিলেন তার পুনরাবৃত্তি করলেন। মানে মোহাম্মদ খালি চেতা যায়, এই ধরনের প্রশ্ন করলে খালি চেতা যায়, মোহাম্মদ পাগলায় খালি এইগুলা কোশ্চেন করলেই খালি চেতা যায়। এত চেতনের কি আছে ভাই? তোর তো তুই উত্তর দিবি, উত্তর জানলে তো উত্তর দিবি, না জানলে কবি জানি না, অসুবিধা কি? তোর তো সবকিছু তো সবাই জানে না, তুই কবি যে জানি না ভাই, এটা কেমন আমি জানি না। তুই চেতস কে বেটা? তুই মানে এরকম চেতে কেন? আবার গজবের ভয় দেখায়, এরকম প্রশ্ন করলে আল্লাহ গজব দিয়ে তোদেরকে ইয়া করে দিব, এই রকমের উল্টাপাল্টা করে। তাহলে ভাই এখানে তো দেখা যাচ্ছে ইহুদিদের সাথে গ্যাঞ্জামের কারণটা তো বোঝা গেল নাকি ভাই? জি ভাইয়া, আমি বুঝতে পারছি। আচ্ছা, মানে এবার আমরা দেখি। হ্যাঁ বলেন। আমি এখানে যতটুকু বুঝতে পারছি মানে, হ্যাঁ, যে ইহুদিদের কাছে থেকে উনি মানে ঋণ চাইতো, তারপর মানে ইহুদিরা উম, তার কর্মকাণ্ড নিয়ে যেমন খাওয়া, না, ইহুদিদের কাছ থেকে ঋণ তারপর চাইতো নারী। ব্যাপারটা এরকম না। ইহুদিদের কাছ থেকে ঋণ চাইতো ব্যাপারটা এরকম না। মানে মোহাম্মদ মানে আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে জি ঋণ ওই চাইতো, মানে ওই ঋণটা মুমিনদের দিতে হবে মোহাম্মদ, জি, ওই ঋণটা দিতে হবে এটা মোহাম্মদকে, মানে ওই টাকাটা দিতে হবে এটা এটা মোহাম্মদকে। এটা এটা যে কারো কাছে থেকে চাইতো এরকমই বলা হয়েছে ওখানে। হুম। সে মুসলমানই হোক বা ইহুদি হোক, সবার কাছেই চাইতো মানে। আর ওই ব্যাপারটাই মানে ইহুদিরা বলতেছিল যে একজন আল্লাহ কেন ঋণ চাইবে, ওইটাই তো বলতেছিল, আমি যতটুকু বুঝতে পারলাম। ঠিক আছে, তো আমরা যে জিনিসগুলো দেখলাম, এরপরে আমরা বনু নাজির গোত্রের সাথে যে গ্যাঞ্জামটা হয়েছিল সেটা আমরা একটু দেখতে পারি, কিন্তু এটা দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আলোচনা।
আমি এত কিছুর ভিতরে গেলাম না, আপনি যদি পরে সময় পান আমি ভাই পরে পরে সময় নিয়ে করতে যাব ভাই আপনার আমি এই কয়েকটা জিনিস আপনার দেখাই ওয়েবসাইটে আমি অবশ্যই হুয়াই ইবনে আখতাব, যে আখতাবের সাথে গ্যাঞ্জাম হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল, এরে কিন্তু মোহাম্মদ কতল করছিল। এই যে দেখেন, এরে কতল করার মানে রেফারেন্স এখানে দেয়া আছে, কিভাবে তাকে কতল করা হয়েছিল। পরে অনেককেই কতল করছে, সেখানে অনেক মানুষ মারছে সেখানে মোহাম্মদ। পরবর্তীতে মোহাম্মদ খায়বার আক্রমণ করলো, খায়বার আক্রমণ কইরা খায়বারের সবাইরে মেরে ফেললো। এখন সবাইরে মেরে ফেললো না, মানে যারা খায়বার দখল করলো। এখন কি হইলো দেখেন, আল কামুস দুর্গের পতন ঘটলো এবং গোটা খায়বারে ইসলামের পতাকা উড্ডীন হলে হযরত বিলাল সাফিয়া ও তার চাচাতো বোনদের সঙ্গে করে রাসূলুল্লাহর নিকট নিয়ে যেতে থাকেন। এই সাফিয়া কিন্তু ইহুদি গোত্রের ছিল। হ্যাঁ, হযরত বিলাল সাফিয়া এবং তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যেতে থাকেন। ইহুদিদের লাশের পাশ দিয়ে তারা চলছিল, মানে চারিদিকে সেই ইহুদিদের লাশ চারিদিকে পড়ে আছে। মানে ওই ইহুদি গোত্র খায়বারে তো আক্রমণ করছে, এখন সব অনেক ইহুদিরে মারছে, সেখানে মাইরা তাদের লাশ চারিদিকে ছড়ায় ছিটায় আছে। সেই লাশের উপর দিয়া মানে এই সাফিয়া এবং তাদের যে পরিবার, তাদের সবাইরে মারছে, অনেকরে মারছে, অনেকরে মাইরা তাদের লাশের উপর দিয়ে সাফিয়ারে নিয়ে যাচ্ছে নবীর কাছে। এখানে লেখা, সাধারণত এরূপ পরিস্থিতি খুবই মর্মস্পর্শী হয়, অত্যন্ত শক্ত মনের মানুষের অন্তর কেঁপে ওঠে। এ কারণে তার সাথের মহিলারা এ ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার দিয়ে ওঠে, তারা মাথার চুল ছিঁড়ে মাতম করতে থাকে। কিন্তু হযরত সাফিয়ার অবস্থা দেখুন, প্রিয় স্বামীর লাশের পাশ দিয়ে বন্দি অবস্থায় চলছেন, তিনি একটু বিচলিত নন, কোন রকম ভাবান্তর নেই, দৃঢ় পদক্ষেপে তিনি হেঁটে চলছেন। রাসূলুল্লাহ পরে এভাবে তাদের বাপ ভাইয়ের লাশের পাশ দিয়ে আনার জন্য বিলালকে তিরস্কার করেন। মানে সাফিয়ার যে বাপ ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাদের বন্ধু বান্ধব, সবার লাশের উপর দিয়া সাফিয়াকে মুহাম্মদের কাছে আনা হইল। ভাই একটু বলেন তো, যে একটা ইহুদি গোত্রকে মুহাম্মদ আক্রমণ করলো, আক্রমণ কইরা তাদের পুরুষদেরকে মাইরা একটা মেয়েকে সেই লাশের উপর দিয়া টাইনা হিচটা রাসূলের তাঁবুর ভিতরে নিয়ে গেল। এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হইতেছে? ভাই আমি জাস্ট বাকরুদ্ধ, আমি আর নিতে পারছি না ভাই। হ্যাঁ, এটা তো খুবই মর্মান্তিক একটা ব্যাপার, খুবই হৃদয় বিদারক একটা ব্যাপার। এবং এরপরে সেই মেয়েটার সাথে কি করা হয়েছিল, আপনি যদি এই লেখাটা পুরাটা পড়েন তাহলে আপনি সবকিছু একসাথে পেয়ে যাবেন। আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, এতক্ষণ এই লেখা পুরাটা দেখাতে অনেক সময় লাগবে। আমি 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 এখান থেকে লিভ নিতে চাই, আমি নিতে পারছি না। লাস্ট আপনি আমাকে যা দেখাচ্ছেন আমি আর নিতে পারছি না ভাই, প্লিজ। ঠিক আছে শফিকুল ইসলাম ভাই, তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। আপনি ভালো থাকেন, আপনি যদি আবারও আসেন তাহলে আবারও কথা হবে। তাহলে আজকের মতো বিদায়, শুভরাত্রি ভাই। জি ভাইয়া, আপনি ঠিক আছে। আচ্ছা সরি, আপনাকে তো বের করে দিলাম, ক্লিক করে ফেলছি, তারপরে আপনি কথা বলা শুরু করছেন। আপনারা যারা এই সাফিয়া বিষয়টা নিয়ে আলোচনা করতে চান, সব রেফারেন্স গুলো একত্রিত করে রাখা আছে, আপনারা চাইলে রেফারেন্স গুলো ক্রস চেক করতে পারেন, লেখাটা ভালোভাবে পড়তে পারেন। তারপরে যদি কোনো আলোচনা করতে চান এখানে আসতে পারেন, আমরা আলোচনা করতে পারি। আমার কাছে তো এই জিনিসটা খুবই হৃদয় বিদারক একটা ঘটনা, সাফিয়ার ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা।